আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে নমস্কার জানাচ্ছি। তো আজকে আমি বানাবো, বাজার থেকে এনেছিলাম একটা জ্যান্ত কাতলা মাছ। তো আমি এটা কেটে নিয়েছি, মাথাগুলো দু অর্ধেক করে নিয়েছি। তো আমি এই জ্যান্ত মাছের ফুলকপি আলু শিম দিয়ে পাতলা ঝোল করব, যেটা গরমে খুব উপকার। আমি মাছগুলো দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আমি ভেজে নেব। সবজিগুলো আমি কেটে নিয়েছি, ফুলকপি এরমভাবে কেটে নিয়েছি, শিমগুলো গোটা গোটা রেখেছি, 2-5টা আমি কেটে নিয়েছি শিমগুলো, আলু, ধনেপাতা, অর্ধেক একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক কেটে নিয়েছি, একটা টমেটো দিয়েছি। এগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি মাছগুলো এবার ভেজে নেব। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটু পাঁচফোড়নটা দিয়ে আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো আমি একসঙ্গেই ভাজবো। আমি এগুলো একটু ভাজা ভাজা করে নেব। আমি সবজিগুলো অল্প একটুখানি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, তাহলে কষার সময় একদম সব ঘেটে যাবে। এবার আমি সবজিগুলো তুলে নেব। মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, ব্রাউন ব্রাউন হয়ে গেছে, আর 1 মিনিট মতন আমি ভেজে তুলে নেব। সবজিগুলো এবার একদম ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ ছাড়াও করতে পারেন আপনারা, জ্যান্ত মাছের ঝোল যেহেতু, তো আমি পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা আমি একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভাজা ভাজা হয়েছে। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, মাঝখান দিয়ে চেরা আছে, আমি এগুলো দিয়ে দিলাম। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এগুলো মধ্যে আমি বাকি মশলাগুলো দেব। তো আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ জিরে বাটা দিয়ে দিলাম, আর 1/2 চামচেরও কম লঙ্কা বাটা দিলাম, কাঁচা লঙ্কা বাটা। তো যারা ঝাল পছন্দ করেন না তারা দেবেন না। এগুলো দিয়ে আমি একটু কষে নেব। আমি এটা কষিয়ে নিয়েছি, এবার আমি বাকি মশলাগুলো দেব। আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ, লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, আমি 1 চামচ লবণ দিলাম। ঝালটাও আপনারা নিজের পছন্দ মতন দেবেন, আমি ছোটো চামচের 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, আর স্বাদ আনার জন্য কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এগুলো দিয়ে আমি আবার ভালো করে মিনিট 2 কষে নেব। সব মশলা দিয়ে আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব।
যাতে সবজিগুলোর মধ্যেও সব ঢোকে। আমি এগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি এটা গ্যাসটা সিম করে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। আমি 5 মিনিট এটাকে গ্যাসটা সিম করে ঢেকে রেখেছিলাম। তো আমাদের এটা একদম রেডি হয়ে গেছে, সব গলে গেছে। তো আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো দেওয়ার জন্য আমি আরও 1 মিনিট গ্যাসটা বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নেব। আমি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমাদের জ্যান্ত মাছের সবজি ঝোল একদম রেডি। আমি গ্যাসটা এবার অফ করে দিলাম। আমাদের জ্যান্ত মাছের সবজি ঝোল একদম রেডি। এটা গরমে শীতে সবসময় খেতে পারবেন। এটা কম মশলা দিয়ে পাতলা একদম ঝোল, শরীরের পক্ষে খুব উপকারী। একবার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখুন। কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। আর ওপার বাংলা বোনেদের জন্য আমার অনেক 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 ভালোবাসা। তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। আমার ভালোবাসা তোমাদের পাশে থাকবে। আরও ভালোবাসা দাও যাতে আমি নতুন নতুন রান্না করে তোমাদের দেখাতে পারি। দেখো কেমন লাগছে, কমেন্টে জানাতে ভুলো না।